আচ্ছা, আমরা এখন আজই শেষ দিনে সকালবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট করবার জন্য। এদের অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা অন্য ফুটপাতে, এসে খেয়ে নিই। গুড মর্নিং। এই আছে ড্রাগন ফ্রুট আছে, তার সাথে এখানে ওই চোকোজের মতো রয়েছে, বাটার পাউরুটি, ব্রেড, ব্রেড বাটার, ডাল পুরি করছে, সসেজেস করছে, এখনো পুরো রেডি হয়নি। আর ডিম, যাই কি খাওয়া শুরু করি। আচ্ছা, আমরা এখন ব্রেকফাস্ট নিয়েছি, ব্রেড বাটার, আর ব্রেড বাটার নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে দুধ কর্নফ্লেক্স, আর অমলেট নেব, নিয়ে চা খেয়ে বেরোবো। আচ্ছা, এখন যেটা নিলাম পুরি, তার সাথে একটু আলু ফ্রাইড আলু, এগ পোচ, সবজি, জুস তো আছে, সেটা খেয়ে কফি খেয়ে আমরা বেরোবো। আচ্ছা, আমরা এখন চেক আউট করে গেলাম হোটেল থেকে, যে দিবা পাটান হোটেল, একদম মেন রোডের জাস্ট কর্নারে। এই যে মেন রোড যাচ্ছে, এখান থেকে সেদিকে সমস্ত মেয়ের গিয়ে এই চকলেট কেনালো টপস থেকে। এখন গাড়ি আসবে আমাদের, গাড়ি আসলে গাড়িতে উঠে পড়বো। খুব ভালো ট্রিপ হলো আমাদের, দেখা যাক যাওয়াটা যেন ঠিকঠাক করে হয়। থ্যাংক ইউ। আমাদের গাড়ি এসে গেছে 4220, এই গাড়িটা করে আমরা এখন এয়ারপোর্টে যাব। চলুন যাওয়া যাক। আচ্ছা, আমাদের ড্রাইভার, যাওয়া যাক এয়ারপোর্ট। আচ্ছা, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, আমরা এখন লাগেজটাও জমা দিয়ে দিয়েছি। আমরা এখন এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছি, আমাদের 12:25 ফ্লাইট, তো আমরা এখন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। এয়ারপোর্টেতে যাওয়া হয়, প্রচুর দোকান, কি নিবি? ও আচ্ছা, তুই একটা নিবি তো, নে ওটা লাগলো নে, না মানে ইউজের ব্যাপারে। প্রচুর সোপ সেন্টের দোকান, আমরা এখন আমাদের গেট নাম্বার 81, আমাদের গেট নাম্বার 81-এ আমরা গেট নাম্বার 81-এর দিকে এগোচ্ছি। তার আগে এই সমস্ত প্রচুর ফ্রেগনেন্সের দোকান রয়েছে, তারপরে প্রচুর সেন্ট, পারফিউম, হোয়াট এভার, ফাস্ট ফুড, তার রয়েছে। কি সুন্দর বেরোচ্ছে ফ্রেগনেন্সের, রেপারাইজ করে ওটাকে বার করছে। আমরা এখন গেট নাম্বার 81-এর দিকে এগোচ্ছি, যাওয়া যাক। এখান থেকে আমরা এই স্টোর্স থেকে, মানে এখানে যে এয়ারপোর্টে থেকে আমরা এইটা নিলাম, বাম নিলাম। এখানে বামটা খুব ভালো, এই জন্য এই টাইগার বাম নিলাম। এই টাইগার বাম, এগুলো সিঙ্গেল যেগুলো পিস থাকে, এগুলো যেগুলো নিলাম 139 ভাট করে পড়লো, দুটো 278 ভাট নিলাম।
এখন যাচ্ছি আমাদের গেটের দিকে। Was jetzt die Flugmacht? এই যাচ্ছে এখন। প্রচুর ধরনের খেলনা এখানে পাওয়া যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার এইবার ট্যুরের। এইবার আমরা সোজা 81 গেটে চলে যাই। এখন বাজে হচ্ছে 10:30, আর 1 ঘন্টা পর থেকে বোর্ডিং চালু হবে। যাওয়া যাক। আমরা এখন চেকিং করবার জন্য, মানে বোর্ডিং করবার জন্য আমরা এখন ফ্লাইট 81 এতে দাঁড়িয়ে আছি, গেট নাম্বার। আমাদের ফ্লাইটেই এখন মুম্বাইয়ের ডিপারচার হচ্ছে, এরপরে কলকাতা ডিপারচার হবে। আমরা এখন ওয়েট করছি কলকাতা ফ্লাইটে, পরে ডিসপ্লে হলেই আমরা উঠে যাব, নিয়ে তারপর আমরা কলকাতা এয়ারপোর্টে 2:30টার সময় পৌঁছব। আপাতত এইটুকু। আমরা এখন এয়ারপোর্ট থেকে বাসে উঠে পড়লাম। এই বাসে আমাদের এখন পৌঁছে দেবে ফ্লাইটে বোর্ডিংয়ের জন্য, তারপরে আমরা বোর্ড করব। আপাতত ফ্লাইটে উঠি, তারপরে আপনাদের দেখাচ্ছি, নিয়ে তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। কী দেবো? পড়ে যাবে, ঠাস করে পড়ে যাবে। ওটাকে সরা, চিপসটাকে সরা। এই আমরা এখন কলকাতা এয়ারপোর্টে নামলাম। এখন যাবো ইমিগ্রেশন করে তারপরে লাগেজ কালেক্ট করে আমরা ব্যাক করবো, বাসে উঠবো। তারপর লাগেজটা নিতে আর ইমিগ্রেশন করতে এগোনো যাক। আচ্ছা, আমরা বাস থেকে ফিরলাম, ফিরে এখন সবাই বাড়িতে ঢুকলাম। এই বাড়িতে এখন ওয়েট করছি রাতে শোবো বলে, আর শরীরটা খুব ক্লান্ত। আমরা ফিরেছি বিকেল 6টার সময়। তো যাক গিয়ে আমি পুরোপুরি চেষ্টা করেছি আপনাদের ক্র্যাভি আর ফুকেতে যতটা ইনফরমেশান দেওয়া যায়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টস তো যথেষ্টই করতে পারেন। আপনাদের তাওতে কোনো কমেন্টস আসে না, এটাই একটা খুব দুঃখের ব্যাপার। তো যাক গিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে আমার দর্শকদের অবশ্যই জানাবেন, আমি যা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। তা আপাতত এইটুকু, আবার পরবর্তী ভিডিওর জন্য যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। গুড নাইট।